ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্যাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 25শে জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আপনার হচ্ছে গিয়ে ষষ্ঠ এবং সপ্তম ভাবটি চন্দ্রগভী, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে অষ্টক বর্গের .30 থাকছে অত্যন্ত ভালো, এবং 8.60 রূপার র্যাঙ্কিং থাকছে, সেক্ষেত্রে পজিটিভ হয়ে গেল অনেকটাই। আর বুধের নক্ষত্র দিয়েছে 97% কাজকর্ম করবে বুধদেব আজকের দিনে। রবিদেব 85%, চন্দ্র ড্যামেজ হয়ে আছে 14%, মঙ্গলদেব 59%, আর বৃহস্পতিদেব 37%, শুক্রদেব 82% এবং শনিদেব 44% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। যেটা দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে সুখ সুবিধা বৃদ্ধি পাবে, সামাজিক প্রতিপত্তি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। চতুর্গ্রহের যোগও থাকছে, তো দগ্ধ অবস্থায় ম্যাক্সিমাম গ্রহণ আছে, পুষ্করাংশ পাচ্ছে, তো বিশেষ সুরক্ষা আপনার থাকবে আজকের দিনে, সুরক্ষা প্রদান করবে আজকের দিনটা। আজকের দিনে আপনার মন এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব আসবে। লগ্নপতি দগ্ধ অবস্থায় আছে, তার জন্য বিশ্বাস হারাবেন না নিজের প্রতি। রূপাস র্যাঙ্কিং অনুযায়ী আপনার অবস্থা বেশ শক্তিশালী, তাই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন। বিকালের পর আপনার জন্য অনেকটা ভালো সময় আসতে চলেছে, ভালো ফল পাবেন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে, শুক্রদেব দগ্ধ অবস্থায় আছে, শরীরের সমস্যা খুব যে হবে তা কিন্তু নয়, আজকের দিনে স্ট্রেন ধরে বসে আছে। রবি মঙ্গলের প্রবলেম থাকার জন্য যাদের হার্টের প্রবলেম আছে, বুক ধড়ফড় করে, রক্তচাপের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। মানসিক চিন্তা, দুশ্চিন্তা, অনিদ্রা এগুলো আসতে পারে। যাদের বয়স 40-এ ঊর্ধ্ব আছে তারা একটু সতর্ক থাকবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনটা 100% সাকসেস পেয়ে যাবেন। 97% তো বুধদেবী মোটামুটি স্ট্রেন দিয়ে দিচ্ছে, আপনার মেধার প্রকাশ বিকাশ হবেই। ঘরোয়া অশান্তি কিছুটা পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে, আদারওয়াইজ ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে ভালো হতে যাচ্ছে, শুভ দিন হতে যাচ্ছে। স্থাপত্য, আইন, প্রশাসনিক ক্ষেত্রে পড়াশোনা করছেন, ভালো হবে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে ভূসম্পত্তি, যানবাহন থেকে অর্থের যোগ তৈরি হতে যাচ্ছে, এরা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের থেকে ভালোই হবে। হঠাৎ করে টাকা আসা যেমন থাকছে তেমনি হবে। গ্রহদের দগ্ধ অবস্থা আছে, তো একটু সচেতন থাকবেন, হুট করে টাকা বেরিয়ে যেতে পারে। লটারি, শেয়ার বাজারে হঠাৎ লাভের যোগ থাকলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকছে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। 30 খুব যে খারাপ হবে তা না, আর্থিক স্থিতি ভালো দেবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ থাকবে, আর পেশাগত ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। আমলা এবং পারিজাত যোগ অত্যন্ত শুভ, সেটা কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি করে দেবে। তবে আর একটা বাজে যোগ তৈরি হয়েছে বঞ্চনা, চর্বিতি। এই কারণে ফাইল, আপনার তথ্য, আপনার ইনফরমেশন শেয়ার হয়ে গেল কারো কাছে, আপনি পথে বসলেন, সে গুড়টা খেয়ে নিল, এরকম ব্যাপার হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মতবিরোধ হতে পারে। রিয়েল এস্টেট, অটোমোবাইল, প্রসাধনী সামগ্রীর ব্যবসা বাণিজ্যে লাভ হবে। দুপুরের পরে কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বুদ্ধের তো পাওয়ারটা আছে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ব্যবসা বাণিজ্য ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে দেখা যাক, সেক্ষেত্রে রোমাঞ্চকর জায়গা তৈরি হতে যাচ্ছে। যদিও বা শুক্র দগ্ধ আছে, গভীরতা কিছুটা ঘাটতি দেখা দেবে, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গল দোষ থাকার কারণে আপনাদের ক্ষেত্রে জীবনসাথীর সঙ্গে তীব্র বাদানুবাদ হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন। বিকালের পরে আপনার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটায় সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে হবে আপনাকে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালোর দিকে যাবে, তবে মূলত প্রয়োজনে, কাজের প্রয়োজনে এবং পারিবারিক প্রয়োজনে আপনাদের ভ্রমণ হতে পারে আজকের দিনটা। রূপাস র্যাঙ্কিং 8.60, বিশাল আকর্ষণ ক্ষমতা, আপনার ব্যক্তিত্বের আকর্ষণ ক্ষমতা ভালো হবে। সামাজিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে। গজগুরু শ্রী যোগ আছে, ভালো হতে যাচ্ছে বিকালের পরে।
ভাগ্যের সহায়তা পাবেন। তবে কেমদ্রুম যোগ আছে, ওইখানে একটা সমস্যা, মাথার মধ্যে একটা উল্টোপাল্টা চিন্তা সবসময় আসবে আর কি। বৃষ্টিকরণ রাত্রি 11:10 পর থেকে শুরু হবে, তাই কোনো মাঙ্গলিক কাজ, ইম্পর্টেন্ট কাজ এর পরে করতে যাবেন না, রাত্রিবেলা 11:10 পরে। আজকের দিনে হালকা নীল রং, আকাশি এবং রূপোলি কালার ব্যবহার করতে পারেন। 628 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 9:15 থেকে 10:45, এবং বিকালবেলার দিকে 3টে থেকে 5:30 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো হবে। অভাবী ব্যক্তিদের মিষ্টি খাওয়াতে পারেন, শুক্রদেবের মন্ত্র জপ করবেন আজকের দিনটা, লক্ষ্মী দেবীর পুজো করবেন, লক্ষ্মী সূক্তম জপ করবেন। আর যানবাহন চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার আছে, মঙ্গল দোষ আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে সেক্ষেত্রে। কেন আপনার মন এবং মস্তিষ্কের মধ্যে বারবার দ্বন্দ্ব থাকবে, কিন্তু ডুয়েল চিন্তা ভাবনা আসবে, এটা মাথায় রাখবেন। তা বিশ্বাস হারাবেন না, রূপাস র্যাঙ্কিংটা অনেকটা ভালো আছে, শক্তিশালী জায়গা আসবে, আত্মবিশ্বাসের পথে এগিয়ে যান। বিকেলের পরে কিন্তু বেশ অনুকূল জায়গা তৈরি হবে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন, ভাই বোনের সহযোগিতা পেতে যাচ্ছেন। আর সাথী নক্ষত্রের বন্ধুদের দীর্ঘদিনে কোনো পরিকল্পনা আজ বাস্তবায়নের পথে হাঁটতে পারে, হঠাৎ কোনো সুযোগ আসতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় কাজে যুক্ত হতে যাচ্ছেন, গুরু এবং উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে যাচ্ছেন, এবং সফলতা হবে আপনার লক্ষ্য পূরণ হতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।